ম্যাডাম, আপনাকে যতটুকু চিনি মনে হয় না আপনি এতটা কাঁচা কাজ করেছেন। আপনি যখন দেখেছেন ঘটনাটা ঘটতে, আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই এটা মানে ভিডিও রেকর্ড করে রেখেছেন, ছবি তুলে রেখেছেন, রাখেননি বলুন? প্রশ্নই ওঠে না। আমি কি গোয়েন্দা ওখানে তদন্ত করতে গিয়েছিলাম যে কি হলো না হলো সবার আগে আমি আগে ভাগি ওই ফোনটা বার করে ছবি টবি তুলতে শুরু করে দেবো? আর ঘটনাটা তো এক মুহূর্তের মধ্যে ঘটেছে, ছবি তোলার কোনো সুযোগই ছিল না। তাও তো ঠিক। ওরা মনে করতেই পারে যে আপনি শেখানো কথা বলছেন, অথবা রোশনাইকে বাঁচানোর জন্য আপনাকে ম্যানিপুলেট করা হয়েছে। হ্যাঁ, মনে তো করতেই পারে, এবং সেক্ষেত্রে সেই কথাটা একেবারে বেসলেস কথা হয়ে যাবে, কোনো মানেই থাকবে না সে কথা। বাবা, তাহলে মেয়েটাকে বাঁচানোর আর কোনো উপায় নেই ম্যাডাম? আছে। প্লিজ ম্যাডাম, তাহলে একটু সূত্রটা বলুন আমাকে, প্লিজ সাহায্য করুন ম্যাডাম, প্লিজ প্লিজ আমাকে প্লিজ গাইড করুন ম্যাডাম, প্লিজ গাইড করুন। আপনাকে আমি গাইড করব? বাবা, আপনার মাথায় এত দুর্বুদ্ধি, আর এই সুবুদ্ধিটুকু বেরোচ্ছে না। দেখুন ম্যাডাম, আপনাকে তো আমি কোনোদিন অসম্মান করিনি বলুন। মানে আপনাকে যদি অসম্মান করার থাকতো আমি ওই সন্ন্যাস নেওয়ার কথাটা কেন বলতাম বলুন? আমি তো বলতাম না, তাই না? প্লিজ বোঝার চেষ্টা করুন। নিশ্চয়ই আপনার অন্য কোনো গন্ডগোল আছে, তাই বলেছেন। গন্ডগোল? আমার গোটা জীবনটা এখন গন্ডগোলে ভরা। বাচ্চা মেয়েটা ওইভাবে, ম্যাডাম আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না যে মেয়েটা, মানে আমরা যদি কোনো স্টেপ না নিই এক্ষুনি, তাহলে মেয়েটা FIR দিয়ে দেবে, চার্জশিট দিয়ে দেবে, মেয়েটা তো মানে বিনা কারণে শাস্তি পাবে ম্যাডাম। এই একদম প্যানিক করবেন না তো, একদম প্যানিক করবেন না। আচ্ছা, সেদিন কি আপনাদের তরফ থেকে কোনো ওই ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা ছিল? হ্যাঁ, ওই তো ভিডিওগ্রাফার ছিল, প্রফেশনাল। পুরো অনুষ্ঠানটা তোলার জন্য আমি হায়ার করেছিলাম, মানে আমি নিয়ে এসেছিলাম ওকে। তার কাছে যেতে হবে, তার কাছ থেকে সমস্ত রেকর্ড জোগাড় করতে হবে, সেদিনের সমস্ত ফুটেজ নিতে হবে। শোনো না, মানে শুনুন না, আপনি একটু যাবেন আমার সাথে? মিষ্টি মিষ্টি কথা বলতে একেবারে ওস্তাদ, তবে রোশনাই নিরীহ মেয়েটা এইভাবে ফেঁসে যাবে সেটা তো আমি হতে দিতে পারবো না। চলুন না। হ্যাঁ চলুন, আপনি স্কুলের বাইরে গিয়ে দাঁড়ান, আমি আসছি। ম্যাডাম, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো না, আমি কোনো ভাষায় খুঁজে পাচ্ছি না। শুনুন, আপনার ধন্যবাদ পাওয়ার জন্য কিন্তু আমি কিচ্ছু করিনি, বুঝতে পেরেছেন? একটা নিরীহ মেয়ে বিপদে পড়েছে, আর আমি নিজে চোখে সেই বিপদটা ঘটতে দেখেছি। আমি মানবিকতার কারণে যাচ্ছি। আর একটা কথা ছিল, সেটা হচ্ছে আপনি মানে একসাথে গেলে হতো না? আমি বাইরে যাবো, তারপর কিছুক্ষণ পরে আপনি আসবেন, দুজনে মিট করবো, একসাথে যাবো, লোকে কি ভাববে? আবার বাজে কথা বলছেন। ধর, আমি যাবো। আমি চলে যাচ্ছি। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।